রামাদিমূর্তিষু কলা নিয়মেন তিষ্ঠন নানাবতারমকরোৎ ভুবনেষু কিন্তু কৃষ্ণ স্বয়ং সমভবৎ পরমপুমানয়ো গোবিন্দমাদিপুরুষম তমহং ভজামি। আমি সেই গোবিন্দকে নমস্কার করি, যিনি রামাদি মূর্তির মধ্যে কলা হিসেবে আছেন এবং অনেক অনেক অবতার তিনি গ্রহণ করেছেন। আমাদের বৈষ্ণব ভাবনায় বিষ্ণুর অবতার বলে না, কৃষ্ণের অবতার বলে। কেননা ওদের কাছে কৃষ্ণই সব, মানে আমাদের কাছে কৃষ্ণই সব। ওদের কাছে বলে এখানে একটু আলাদা করে দিচ্ছি কেন, আমার কথা বলছি। আমাদের কাছে কৃষ্ণই সব। ফলত আমরা ভাবি যে চৈতন্য চরিতামৃতকার যেরকম বলেছেন যে যাহার ভগবত্তা হইতে অন্যের ভগবত্তা, মানে তার ভগবত্তার থেকেই অন্যের ভগবত্তা তৈরি হয়। ফলত বিষ্ণু আমাদের কাছে একটা বিগ্রহ মাত্র, এবং তিনি তার একটা ঐশ্বর্য স্বরূপ, এইটা বলে আমরা মনে করি। যাই হোক, আমি বলেছিলাম যে আমি কৃষ্ণের স্তুতি নানাভাবেই করতেই ভালোবাসি। আজকে এটা বোঝানোর চেষ্টা করলাম যে সমস্ত অবতারও তাঁরই সত্তা থেকে আসছে, এবং ভগবত গীত গোবিন্দ যেটা, সেখানে তো আমাদের দশাবতার মূর্তি বিখ্যাত হয়ে আছে, এবং সেখানে অনেকেই বলে কৃষ্ণকে তো ধরেননি। তো আমি সবসময় বলবার চেষ্টা করি যেটা, যে তিনি হচ্ছেন অবতারী। যেমন ধন থাকলে ধনী হয়, গুণ থাকলে গুণী হয়, দীর্ঘইকার হয়, ইন প্রত্যয় হয়, সেমনি তিনি হচ্ছেন অবতারিন, অবতারী। অবতারগুলোই তাঁর এই রকম। ফলত লাস্টে ওই জন্য গীত গোবিন্দের কেশব ধৃত দশবিধ রূপ। কেশব এই কৃষ্ণই কিন্তু ধৃত দশবিধ রূপ, জয় জগদীশ হরে। তো এই ভাবনা থেকে আমার মনে হলো যে আমি অবতারের কথা বলতে আরম্ভ করছি। ফলত আমি যেমন প্রতিজ্ঞাত ছিলাম, সেমনি আপনারাও প্রতিজ্ঞাত হয়েছেন কিন্তু, যে হ্যাঁ অবতারের কথা শুনবেন। তো ফলত আমি সেই দিকে যাচ্ছি আর কি। তো অবতার কাকে বলে সেটার ব্যাপারে আরম্ভ করেছিলাম, তো ওরকম করে একদিনই তো শেষ হয়ে যায় না ওরকম। তো অবতারের ব্যাপারটা একটু বোঝাতে চাই আরও, যে ভাগবত পুরাণই বোধ হয় এ ব্যাপারে সবচেয়ে মডার্ন, একেবারে মডার্ন যাকে বলে, যার আউটলুক অবতার সম্বন্ধে সবচেয়ে মডার্ন আউটলুক তার আছে। আমি সেটা আমার কথা বলার যে ভাবনা রয়েছে তার মধ্যে দিয়ে প্রকাশ করার চেষ্টা করব। এবং এ সম্বন্ধে একটু গল্পও শোনাতে চাই আপনাদের। আমার নিজের এক্সপিরিয়েন্স একটা, ছোটোবেলায়, তখন আমি খুবই ছোট, মানে যখন যে খুব করতে পারি তা নয়, মানে সব কিছু যে বুঝতে পারি তা নয়, কিন্তু বৈষ্ণব বাড়িতে খুব হুজুগ থাকে, নানান রকমের হুজুগ থাকে। এই আজকে অমুক, আজকে তমুক, এসব হুজুগ লেগেই থাকতো। আমার বাড়িটা বৈষ্ণব বাড়ি ছিল, এবং তার মধ্যে পড়াশোনাটাও খুব চলতো, এটাও ঘটনা। কারণ ওই সাধারণ যে পড়াশোনা যেগুলো এম এ পাস, বিএ পাস, সেসবও খুব চলতো। আমার দাদারাও অত্যন্ত কৃতি ছাত্র ছিলেন, বাবা তো বটেই। তার মধ্যে সবচেয়ে অকৃত সন্তান আমি। যাই হোক, এখন সেইখানে দাঁড়িয়ে যে হুজুগগুলো ছিল, সেই হুজুগে মাথাটা আমাদের একটা বালক বয়স থেকেই খুব অভ্যেস ছিল। তো একবার আমরা এই একচক্রা বলে একটা জায়গা আছে, যেটা নিত্যানন্দ মহাপ্রভুর পাঠ, শ্রীপাঠ, সেখানে এক ভদ্রলোকের বাড়িতে গেছি। তিনি ওই আমাদের পূর্ববঙ্গে যে কোনোভাবেই হোক আমাদের সবাইকেই আত্মীয় মনে করতাম।
ফলে কিভাবে কি আত্মীয়, তার সঙ্গে কোনো লতায় পাতায় কোনো সম্বন্ধই নেই, কিন্তু অনেক আত্মীয়র থেকে অনেক বড় আত্মীয় তিনি ছিলেন। আমার বাবাকে দাদা বলতেন। তো তার বাড়িতে গেছিলাম, তিনি ওদেশ থেকে এদেশে এসছেন, খুব খারাপ অবস্থা তার তখন। আমাদের বরং ততদিনই খানিকটা গুছিয়ে উঠেছি, এইরকম অবস্থা। তার বাড়িতে গেছি, যাই হোক, সেখান থেকে আবার আর একজনের বাড়িতে। তো সেখানে গিয়ে একজন, তিনি বৈষ্ণব বাড়ি, সেটা তারা বললেন যে এইখানে পলাশী গ্রাম আছে। কোথায় সে পলাশী গ্রাম আমার কিন্তু কিছুই মনে নেই, নামটা মনে আছে পলাশী, কি পলাশী গ্রাম সেটা আমার মনে নেই। তো বলেন যে পলাশী গ্রামে একজন সাধু এসছেন, তিনি, তাকে বামন অবতার বলছে সবাই, বামন অবতার নাকি তিনি। তো আমার বাবা বললেন, বাবার একটু সাধু দর্শনের বাতিক ছিল এবং বিভিন্ন জায়গায় বৈষ্ণব দর্শন করে বেড়ানো তার একটা অভ্যেস ছিল আর কি। তা এরমভাবে অনেক অনেক বড় বড় বৈষ্ণব সঙ্গও আমরা পেয়েছি, এটাও ঘটনা, কোনো সন্দেহ নেই তাতে। তো তিনি বললেন তাহলে সাধু দর্শন করতে যাব, চলো। তা আমরা রওনা হলাম হেঁটে, মোটামুটি 14 ক্রোশ, আরে বলছি ভুল বলছি, মোটামুটি 6 ক্রোশ পথ মতো যেতে হবে, এইরকম ক্রোশ, তখন ক্রোশ এরকম ধরা যাক, যেটা 1 ক্রোশে 2 মাইল যদি হয় তাহলে 6 দুগুণে 12 ক্রোশ পথ যেতে হবে এরকম। তো চলছি, তো সঙ্গে আমার কাকা ছিলেন, আমার বাবা ছিলেন, আমি ছিলাম এবং আরও একজন দাদা ছিলেন, 4 জন আমরাই। ওই বাড়ির গৃহস্থদের মধ্যেও যারা পুরুষ মানুষ ছিল অনেকেই আমাদের সঙ্গে চললো, মানে যে বাড়িতে গিয়ে উঠেছিলাম সেই বাড়িতে থেকে চলছি। তো চলছি, আমাদের কোনো অসুবিধে নেই, মানে যে ভয়ঙ্কর রকমের, আমার তো খিদে ছাড়া আর কোনো রিপু ছিল না। তো এটা একটা অবধারিতভাবে, আমি অনেক বয়স অল্প, ফলে মাঠে ঘাটে চলছি যাতে কোনো সমস্যা নেই, ও দেশেও তাই করেছি। তো শস্য ক্ষেতের গন্ধ আনি আর কি, একলা ঘরে দিকলো আনির অবস্থা আমার, সেটা চলছি আর কি। তো চলতে মোটামুটি ওই কখনো ধানের আল, কখনো রাস্তা, কখনো এই, মানে রাস্তা বলতে ঠিক কিছু নেই। তারপরে একটা সময় কখনো শর্টকাট করার জন্যে যিনি আমাদের নিয়ে যাচ্ছিলেন, তিনি একজন সাহা, কি সাহা তা ভুলে গেছি, তিনি বলছেন যে এইখান দিয়ে গেলে শর্টকাট হবে। সে শর্টকাট এমনই যে লোকের বাড়ির দাওয়া উঠোন, তার মধ্যে দিয়েও যাচ্ছি। হ্যাঁ, তো যেতে কোনো সমস্যা নেই, তারাও দেখছে, যায়, লোকে যাচ্ছি আর কি, কোনো সমস্যা নেই। এটা আজকের দিনে কলকাতায় বসে ভাবাই সম্ভব নয়, লোকের বাড়ির ওপর দিয়ে যাচ্ছি। তো একটা জায়গায় আমরা পৌঁছচ্ছি, উঠোন দিয়ে চলছি, একটা কুয়ো, সেখান থেকে একজন জল তুলছেন, একজন গলায় কণ্ঠী, তিনি জল তুলছেন। তিনি হঠাৎ, আমার বাবা একটু বেশ, মানে কি বলবো, একটা সুবেশ দেখলেই মনে হবে খুব ভালো বৈষ্ণব, এরকম মনে হবে তাকে দেখলেই। তো তিনি খেটো ধুতি, গায়ে চাদর, আর কিছু নেই কিন্তু, যাই হোক, এবং দুর্ভাগ্যবশত আমার মতোই বেঁটে, হ্যাঁ, এই রকম চলছি আর কি। আমার কাকা অবশ্য খুব লম্বা ছিলেন। তো চলছি, তো চলতে সেই যে কণ্ঠীধারী আমাদের দেখলো, হঠাৎ এসে আমার বাবার হাতটা খপ করে ধরল, বলে আপনি কোথায় যাচ্ছেন ঠাকুর? বলে আপনি তো বামুন দেখছি আর বৈষ্ণব মানুষ, চলুন আমার বাড়িতে ভিক্ষা হবে। তো বলছে যে আরে আমরা যাচ্ছি এক জায়গায়, তখন মোটামুটি 11টা বাজে। বলে আর আপনার বাড়িতে আমরা এত, বাবা বললেন আমার সঙ্গে অন্তত তো ওই বৈষ্ণবীয় ভাষা কতগুলো আছে, আমার সঙ্গে অন্তত 10 মূর্তি বৈষ্ণবরা আছেন। 10 মূর্তি মানে 9-10 মূর্তি, এই মূর্তি কথাটা ব্যবহার করতেন বৈষ্ণবরা। বৈষ্ণবদের কিছু ভাষা, নিজস্ব ভাষা আছে, যেমন তরকারিকে মানে ঝোল বলবেন না, রসা বলবেন, এরকম আর কি। তো যাচ্ছি, তিনি বললেন যে তাতে কী হলো, 9-10 জন লোক আছে, তাতে কী হয়েছে? বলি না এইরকম 11টার সময় গৃহস্থ বাড়িতে এরকমভাবে ঢুকবো আমি, না এরকম করবেন না। বলি কি বলছেন আপনি, 11টার সময় তো যথেষ্ট সময় আছে এখনো। আর আপনার বৌমা ভাবুন, মানে এক মুহূর্তের মধ্যে সেই তার যে স্ত্রী, তাকে জীবনে কোনো দিন দেখিনি, তিনি কিন্তু আমার বাবার বৌমা হয়ে গেলেন। হ্যাঁ, মানে আর আপনার বৌমা যদি একবার শোনে যে এরকম বাড়ির ওপর দিয়ে বামুন বৈষ্ণব হেঁটে গেছে,
তার সঙ্গে 8-10 জন লোক ছিল, তারা বাড়িতে খেয়ে গেল না, এটা হবে না। আর আমরা রামদাস বাবাজি মশাইয়ের পরম্পরায় দীক্ষিত, মানে রামদাস বাবাজির কোনো শিষ্য হবেন, আমাদের বাড়িতে তো প্রসাদ পেতে আপনার অসুবিধা নেই, আপনি বৈষ্ণব মানুষ। বলে না, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু এখন বলে না না সেসব কোনো ব্যাপার নেই, আপনি চলুন সোজা। সে খপ করে ধরে ওদের বসিয়ে দিল, দাওয়ায় বসে বসে একটু নাড়ু দিল, মুড়ি দিল, এটা হচ্ছে ফার্স্ট। হ্যাঁ, তো সেসব মুড়ি টুড়ি নাড়ু টাড়ু খেয়ে, সেটা আমার মনে আছে বেশ এখন, কারণ খিদের মুখে, এ তো ভয়ঙ্কর খিদের মুখে বলেই মনে আছে। তারপরে খাচ্ছি দাচ্ছি, তারপরে খানিকক্ষণ পরে যা রান্নাবান্না করতে করতে আমার কাকা দেখলাম সে বাড়িতে মিশে গেল পুরো। সে চেলা কাঠ যত সব পড়েছিল সেগুলো সব নিয়ে এসে বাড়ির বাইরে দেখলাম একটা উনুন আছে, 10 জন লোকের রান্না হবে, সঙ্গে বাড়ির যারা আছেন তাদের। তো ফলত সেই গিন্নিমা লেগে গেলেন, লেগে কাঠ ফাটের যোগান দেওয়া হলো, ইত্যাদি ইত্যাদি। তোর ভোগ হতে হতে মানে প্রায় 2টোর সময় ভোগ হলো এবং রেডি হলো আর কি। তারপরে তো কীর্তন আরম্ভ হলো, আমার কাকা কীর্তন ধরলেন। হ্যাঁ, ওই একটা মধ্যাহ্ন কীর্তন হয় আর কি, ভোগ, যাকে ভোগারতি বলে, আপনারা শুনেছেন কিনে জানি না। এ ভজপতি উদ্ধারণ শ্রী গৌর হরি, শ্রী গৌর হরি নবদ্বীপ বিহারী, এই সুরে একটা কীর্তন চলে এবং লাস্টে আছে সেবা অভিলাষ মাগে নরোত্তম দাসের কীর্তন। সেটা গাইলেন, কীর্তন এত জমে গেল, মিনিট 45 চলে গেল সেখানে। তো আমাদের তো ওই বয়সটায় যেটা জানি যে কীর্তন কখন শেষ হবে, আমি এটাই ভাবছি শুধু ওই বয়সে যে কখন কীর্তন শেষ হবে। এবং ভোগের সময় দরজাটা বন্ধ রাখে যিনি পূজারী, তিনি ভোগ নিবেদন করে বাইরে চলে আসেন, তিনিও কীর্তনের সঙ্গে মিশে যান। দরজাটা বন্ধ রেখে কী কী যে সব জিনিসপত্র হলো তাও বাইরে থেকে বোঝবার উপায় নেই। আমাদের তো ওই দিকেই লোভ ছিল বেশি, মহাপ্রসাদ কখন পাবো, এছাড়া আর কোনো বোধ ছিল না। তো যাই হোক ভোগের কপাট খুললেন, তো দেখলাম কিছুই না, কচুর শাক, ডাল ইত্যাদি ইত্যাদি 3-4 বর্ণে, একটা বোধ হয় ওরা বলছিলেন যে লাউ ডগার রসা তৈরি হয়েছে আলু টালু দিয়ে। পরমানন্দে সেসব খাওয়া দাওয়া হলো। তারপরে চললাম, ধরুন এক বৈষ্ণবের বাড়িতে আগেই হয়ে গেল বামন অবতার দেখতে যাচ্ছি। হ্যাঁ, তো বামন অবতার দেখতে যাবো, সে আরও 2 ক্রোশ পথ মতো গিয়ে একটা সময় হঠাৎ করে দেখলাম একটা বেশ কীর্তন হচ্ছে সব জায়গাতেই, একটা জায়গা জুড়ে কীর্তন, বেশ একটা বড়লোকের বাড়ি, এবং সেখানে গ্রামের মধ্যে ওই রকম বড়লোকের বাড়ি। তো সেখানে লোকজন সব বসে আছে এবং আমরা ঢুকতেই কোনো সমস্যাই হলো না গিয়ে, এবং যিনি গৃহকর্তা তিনি নিজে গেটের থেকে আমাদের আপ্যায়ন করে নিয়ে গেলেন। গল্পটা বলছি বলে কিছু মনে করবেন না, গল্পটা শোনার দরকার আছে, এক্সপিরিয়েন্সটা শোনার দরকার আছে। তো তিনি নিয়ে গেলেন আমাদের, নিয়ে যাওয়ার পর একটা সময়ে বললেন যে এই তো গৃহকর্তা বলছেন যে এই এখনই ছিলেন প্রভু, আমাদের ভগবান বামন তিনি এখনই ছিলেন, এই গিয়ে দৌড় দিয়েছেন, একটু সামান্য হয়তো মধ্যাহ্ন কৃত্য কিছু আছে হয়তো তিনি করে আসবেন, উনি বেশিক্ষণ দরজা বন্ধ রাখেন না। ভালো কথা, এটা আমাদের পক্ষে সেটা সুবিধাজনক, যত তাড়াতাড়ি হয় তো তিনি আসবেন, ভালো কথা। আমরা ওয়েট করছি, এই যে ওয়েট করছি এরকম সময় হঠাৎ করে একটা আওয়াজ উঠলো যে নিতাই গৌর হরি বল, এরকম করে একটা আওয়াজ উঠলো। সেই আওয়াজের সময় দেখতে পেলাম যে একজন ভদ্রলোক তিনি এসেন, কালো কোঁদো চেহারা, খুব যে তার বেশবাসের এ ব্যাপার আছে তা নয়, কিন্তু যেভাবে সব আয়োজন চলছিল এবং আমাদের যেতেই যিনি গৃহকর্তা তিনি বললেন একটু মানে না করে যাবেন না, যাই হোক একটুখানি রাত্রিবেলায় যাই হোক একটা প্রসাদ না নিয়ে যাবেন না, আর যাবেন কোথায় এই রাত্রিবেলা, এখানেই থাকবেন, সে ব্যবস্থা আছে। বুঝুন সেখানে একটা গ্রামের জায়গা, সে জায়গায় তার ব্যবস্থা আছে। তা আমরা ওই রকম মঠে মন্দিরে অনেক থেকেছি, সে থাকা মানে সে কীরকমভাবে থাকা সে এখনকার লোক কল্পনাও করতে পারবে না।
আমার মনে আছে যে হরিনাম সংকীর্তন যখন কীর্তন শুনতে, নবরাত্রে কীর্তন হচ্ছে, এমন সব মোহন কীর্তন হয় সেখানে হতো, মানে কোনো এইসব কীর্তন নয়, এই সাজানো গোছানো কীর্তন নয়, একেবারে বাবাজি মশাইরা যারা যারা আছেন মঠে মন্দিরে, যারা অন্য জায়গা থেকে আসছেন তারাই কীর্তন করতেন। এবং শোয়ার জায়গাটা তখন যেরকম হতো যে একজন শুয়ে আছে, সে দুপা ফাঁক করে শুয়ে আছে, তার মধ্যে আর একজন শুয়ে আছে মাথা দিয়ে, এই রকম অবস্থা, মানে এতটাই ভিড় অবস্থা, সেটাতে আমাদের যে কোনো ক্ষয়ক্ষতি ছিল তাতে মনে হয় না। খুব ভালো করেই তাতে ঘুম হতো, কোনো সমস্যা নেই, কীর্তনের মধ্যেই ঘুম হতো, আবার কীর্তনের মধ্যেই উঠে পড়তাম, গিয়ে কীর্তনে যোগ দিতাম, এরকমভাবে দিন গেছে। তো যাই হোক, সেখানে বলে একটু পরেই আসছেন তিনি। তা তিনি একজন তখন থেকেই বলছেন, আমার কাকা বলছেন, খুব বড় সাধু হয় মনে হয়, খুব বড় ঐশ্বর্য আছে, বিভূতি আছে, না হলে এত লোক। আমার বাবা একটু কম কথা বলতেন, তিনি অবশ্য খুব মানে পণ্ডিত মানুষ ছিলেন, আমাদের এই বিশেষ করে বৈষ্ণব শাস্ত্রেতে খুবই পণ্ডিত মানুষ ছিলেন। তো বয়সও তো হয়েছে তখন, এটা বয়স হয়েছে বলাটা কোনো অন্যায় হবে না, কারণ আমি আমার বাবার খুব কনিষ্ঠ সন্তান এবং আমার আগে 11 জন ছিলেন, কাজেই বুঝে নেবেন যে কী অবস্থা। রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে আমাদের এখানে, দেবেন ঠাকুরের সঙ্গে এখানে আমাদের তুলনা হয় আর কি। কাজে এই অবস্থাতে আমরা গিয়ে যখন পৌঁছলাম, এবং ওই যে নিতাই গৌর হরিবোল বললেন এবং তিনি উপস্থিত হলেন, বেশ একটা, তিনি আমার বাবাকে দেখেই বললেন যে আজই আপনি এসছেন, চেনেন না, কিচ্ছু চেনেন না, বললেন যে আচ্ছা আপনি এসছেন, খুব ভালো হলো, আপনি কিন্তু জল বাতাসা পেয়েছেন কিছু? বলে হ্যাঁ হ্যাঁ সব পেয়েছি, ওসব নিয়ে চিন্তা করতে হবে না। সাধুর বেশবাস অত্যন্ত সাধারণ, এবং কোনো কিছু তার মধ্যে বামন অবতারের যে কোনো প্রকাশ পাচ্ছে তা নয়। তা সাধু বাবা জিজ্ঞেস করলেন যে কোত্থেকে আসছেন বাবা, ইত্যাদি ইত্যাদি। তা বাবা উত্তর দিলেন আমরা আসছি। তো আমার কাকা আবার বললেন আমরা তো অবতার দর্শন করতে এসেছি, বামন অবতার। বললেন যে ওসব কথা একদম বলবেন না। তা আমার পিতা ঠাকুর বললেন যে দেখুন, আমি ওসব কথা বলছি না, কিন্তু মহাপুরুষের দর্শন, এবং একটা শ্লোক আছে ভাগবতের যে অয়ং হি পরমো লাভ উত্তম শ্লোক দর্শনম, এই একজন বড় মানুষ, সাধু মানুষের একজন দর্শনও, সেটাও একটা বড় ব্যাপার আর কি। সেই জন্যে সেটা দেখলাম, বুঝলাম যে বাবাজি মশাই কিন্তু সেটা কিন্তু গ্রহণ করলেন এবং বুঝতে পারলেন। তখন বুঝলাম যে এর মধ্যে কিন্তু বিদ্যাবত্তাও আছে, এর মধ্যে পড়াশোনাটাও যথেষ্ট পরিমাণ আছে। তো যেটা বললেন, যার সাধু বাবা একবার উচ্চস্বরে হেসে উঠলেন যে অবতার এসব বলে আমাকে লজ্জা দেবেন না। নবদ্বীপে গেলে পরে আমি গঙ্গা তীরে থাকি, হ্যাঁ, বলে সেখানেও লোক এসে জোটে, কিন্তু অবতার টবতার আমার ওরকম বলবেন না। আমি একসময় খুব, আমার যিনি মানে গুরু, তিনি অত্যন্ত বড় মানুষ ছিলেন, পরম বৈষ্ণব ছিলেন, ওরকম গুরু আমি দেখিনি। তো তিনি আমার নাম দিয়েছিলেন যুগল দাস। তো যুগল দাস আর কি, তো আমি যুগল দাস মানে রাধাকৃষ্ণের যুগল কিশোরের সেবা করব, তাই যুগল দাস নাম দিয়েছিলেন। তো কিন্তু একটা তো বুঝতে পারছেন যে আসলে আমার যে চেহারাটা এমন বেঁটে, হ্যাঁ, মানে সত্যি কথা, মানে কী বলবো, ডোয়ার্ফ নন, কিন্তু ভালো রকমের বেঁটে। বলে যে এই জন্যে আমার গুরু ঠাকুর উনি ডাকতেন আমাকে বামন বলে। বলে আমার যুগল দাস নাম কেউ আর জানে না, সবাই বামন বলেই ডাকে, হ্যাঁ। এবং বামন থেকে এই যে সমস্ত যত লোক আছে, এরাই আমাকে বামন অবতার বানিয়ে দিয়েছে। কত নিষেধ করেছি যে আমাকে এরমভাবে বামন অবতার একদম করা। বলে কিন্তু ভক্তরা এমন হয়, তাদের উচ্ছ্বাস এমন থাকে যে ওরা এগুলো তৈরি করে দেয়, কিন্তু এইভাবে তো অবতার হওয়া যায় না। আর অবতার এরকমভাবে আমাকে আদর করে ডাকতেন গুরু, ফলে তো আমার নাম হয়ে গেল বামন। সেই যে বেটে বামন, তো তার এখন সে বামন অবতারে পরিণত হয়েছে। আর আমি এই দুঃখ আমি কোনোদিন কোথাও বোঝাতে পারবো না। হ্যাঁ, বলে একেতে বেটে হওয়ার দুঃখ, খুব রসিক মানুষ, বলেন একেতে বেটে হওয়ার দুঃখ, তার মধ্যে আবার অবতারের দুঃখ, বলে এই দুটো আর নিতে পারছি না। হ্যাঁ, তো বলছেন এই কথায়, অবতারের কথাই উনি কথা বলতে আরম্ভ করলেন। বললেন পড়াশোনা করা মানুষ, তিনি বললেন আজকাল তো আর অবতারের শেষ দেখি না,
এই এখানে শুনি ওখানে উনি অনৈক্যের অবতার, উনি অদ্বৈত বংশে জন্মেছেন, অদ্বৈতের অবতার, অমুক তমুক সব রকম শুনি। আর অনেক অনেক গুরুদের দেখছি তারা তো অবতার হয়েই গেছেন। তখন বলছে দেখুন একটা জিনিস তো বুঝতে হবে যে গুরুতত্ত্ব আর ভগবত তত্ত্ব এটা এক জায়গায় একাকার, পূজ্যত্বের জায়গায় একাকার। গুরুর ব্রহ্মা, গুরুর বিষ্ণু, গুরুদেব মহেশ্বর ঠিক আছে, কিন্তু সেটা পূজ্যত্বের জায়গায়, সেখানে গুরুকে ভগবানই মনে করতে হবে। কিন্তু তাত্ত্বিক দিক থেকে গুরুর কখনো ওই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর হওয়ার ক্ষমতা নেই। কেন? খুব উপযুক্ত কথা বললেন। বলে তিনি তো কোনোভাবেই বিশ্বব্রহ্মাণ্ড সৃষ্টিও করতে পারবেন না, জগৎ পালনও করতে পারবেন না, কিন্তু সংহারও করতে পারবেন না। এগুলো ভগবানের কাজ। তো ভগবান যদি এগুলো না করতে পারেন, সেখানে অবতারও তো এইগুলো পারেন, অবতারও তো পৃথিবীর ভার হরণ করেন। ফলে সেইখানে দাঁড়িয়ে আমি খুব সিম্পলি কিন্তু অবতারের কথাটা বোঝানোর চেষ্টা করছি যে অবতার কাকে বলে। হ্যাঁ, ফলে তো গুরু তিনি আমাকে অবতার কিংবা সেই সব মহামহা যে সাক্ষাৎ বিষ্ণুর অবতার যারা তাদের পথ দেখাতে পারেন, এই পথ দেখানোর জন্যই তারা অবতার, তাদের অবতরণ সেইভাবে। কিন্তু তাই বলে গুরু কখনো অবতার হতে পারেন না, এটা যারা বলেন তারা ভুল বলেন। এবং কিছু গুরুবাদী আছে যারা গুরু, তারা নিজেরাই অবতার সেজে বসেন, তারা বলতে থাকেন যে আমি সাক্ষাৎ ভগবান। এবং কারো কারো তো কিছু সিদ্ধি অমুক তমুক আছে, এই অমুকের ছেলে ভালো হয়ে গেল, শরীর অসুখ সুস্থ হয়ে গেল, অমুকের অমুক হলো, মেয়ের বিয়ে হয়ে গেল, সুপাত্রের বিয়ে হয়ে গেল। বলে সে দেখুন তার কর্মফল। আমার গুরুদেব বলেছিলেন যে কখনো ভগবান কারো কর্মফলের মধ্যে, কর্মের মধ্যে হাত দেন না। কেন? ভগবদ্গীতায় সেই বিখ্যাত কথাটা রয়েছে, না দত্তে কস্যচিৎ পাপম নচৈব সুকৃতং বিভু, যে কাউকে আমি পাপও দিই না, কাউকে আমি পুণ্যও দিই না। হ্যাঁ, সে যা করছে স্বকর্ম ফলভোগ প্রমাণ, সে যে যা করছে তার ফল সেই ভোগ করবে। সে ভালো কর্ম করলে ভালো ফল। বলে তাহলে আমি তো এক জায়গায় এইটা ভিডিও করেছিলাম এই ব্যাপারটা নিয়ে, তখন সবাই লিখলেন তাহলে ভগবানের কী প্রয়োজন? যে ভগবানের সত্যি কোনো প্রয়োজন নেই। বলে তাহলে যে ভগবান কৃপা করেন অনেক জায়গায় মুখ হয়। এখন সেই ভিডিওটা আর করা হয়নি, যে ভগবানের শরণাগতি হলে তিনি যে সব করতে পারেন, ভগবানের ভক্তের ভার নিয়ে নিতে পারেন, সেই ভিডিওটা আর করা হয়নি। ফলে আমি প্রচুর গালাগাল খেয়ে এখন পর্যন্ত বসে আছি। কবে যে সেইটা করতে পারবো, ভগবত কৃপা হবে, সে তখন ওই যে ভুল বোঝাতে পারবো তা নয়। কারণ ভুল একবার গেঁথে বসে গেলে সে আর বোঝানো খুব মুশকিল হয় তাদের। তো একটা বলেছিলাম, কিন্তু সেটা শোনেননি তারা। আমি বলেছিলাম যে উপনিষদের মধ্যে একটা কথা আছে যে সযৎ সাধু কর্ম কুরুতে, সে যদি ভালো কাজ করে, একটা মানুষ সে যদি ভালো কাজ করে, তাম अस्माल लोकान उन्निनीशते, তিনি তাকে এই সাংসারিক জগৎ থেকে আরো উন্নততর জগতে নিয়ে যান। কিন্তু তার জন্য যেটা প্রয়োজন আছে সম্পূর্ণ শরণাগতি, যে গৌর হে যা করো বলে, আর আমি কিছু জানি না, তুমি যা করবে তাই। তো ভগবানের শরণাপন্ন হলে পরে তিনি তার ভার নেবেন। কিন্তু শরণাপন্ন হচ্ছি না, নিজের সমস্ত অহংকার আমার নিজের মধ্যে রয়েছে, এই অবস্থায় ভগবান কোনো পাপ পুণ্য জন্যে তার কোনো রকম দায় নেই যে তোমাকে আমি ভালো করবো। কিংবা ভগবদ্গীতায় তো আছে না যে যারা ভালো কাজ করে তাদের আমি ভালো করি, এবং এটাও তো আছে যে যারা খারাপ কাজ করছে তাদের এইখান থেকে নিয়ে গিয়ে আসুরিষু এব জনিষু, তাদের আসুরি জনিতে পাঠাই। এটা তিনি করেন, কেননা যে খারাপ কাজ করছে তার তো একটা সীমা আছে, সেই সীমা লঙ্ঘন করতে করতে এক জায়গায় তাকে পৌঁছতে হয়। সেরকম ভালো কাজেরও তো যদি এরকম সীমা থাকে এবং সীমাহীনভাবে যদি ভালো কাজ করা যায়, ভগবান তাকে দেখেন এবং ভগবান তার জন্য ব্যবস্থা করেন, তার জন্য কোনো চিন্তা থাকে না। ভগবানের ওপর ভার সেটা ভগবান কি করবেন না করবেন। কিন্তু যাই হোক, এই ভিডিওটা করা হয়নি, অনেক কথা আছে আরও, সেসব কথা আর বলা হয়নি। কিন্তু এই
বামন অবতার যিনি তথাকথিত, আমি তাকে সত্যি খুব শ্রদ্ধা করেছি সেদিন। তিনি বললেন যে দেখুন, এইসব সিদ্ধি টিদ্ধি কারো কারো থাকে, যে আমি একটুখানি এর ভালো করলাম, তার ভালো করলাম, তো সে সিদ্ধি কোথা থেকে আসে বলতে পারবো না। আমার সে সিদ্ধি নেই, আমি কারো ভালোও করতে পারি না, মন্দও করতে পারি না। কিন্তু হ্যাঁ, কিছু কথা বলি যাতে মানুষের একটু ভেতরে অন্তত শান্তি হয়, হয়তো সেই কথাতেই ভালো হয় তাদের, এইটুকু। কিন্তু এছাড়া আমি আর কিছুই করতে পারি না। তো এই মানুষটাকে কিভাবে বলি যে সেই অবতারের পথ কিন্তু তিনি পরিষ্কার, সেদিনে আমরা সেই ছোট, আমার পিতা ঠাকুর সবই জানতেন, কিন্তু বললেন যে দেখুন, গুরু ভগবানের অভিন্ন বিগ্রহ। চৈতন্য চরিতামৃতে শিক্ষা গুরুকে তো জানি কৃষ্ণের স্বরূপ ইত্যাদি কথাবার্তা আছে, কিন্তু তাই বলে গুরুতত্ত্ব আর ভগবত তত্ত্ব কিন্তু এক নয়। শ্রদ্ধার জায়গায় তাকে ভগবানের মতো ভাবতে হবে, কিন্তু অন্যত্র তাকে মানে একটুখানি অন্তত ভগবানের থেকে আলাদাও রাখতে হবে। এটা বোধ শক্তির উপর নির্ভর করবে। তো আমরা বেশ বুঝলাম যে বেশ শাস্ত্রজ্ঞান সম্পন্ন মানুষ, এবং একটা অদ্ভুত কথা বললেন যে আমরা চৈতন্য মহাপ্রভু তাকে তো আমরা অবতার বলে মনে করি, এবং রাইকানু একাকৃতি এসব কথা তো রয়েছে, এবং তাকে আমরা মনে করি যে তিনি সাক্ষাৎ কৃষ্ণের অবতার, তিনি রাধাভাবে আছেন এবং কৃষ্ণের জন্য সারা জীবন হা কৃষ্ণ কোথা কৃষ্ণ করে গেলেন, তিনি ভগবানের অবতার। কিন্তু সেই চৈতন্য মহাপ্রভু যখন একবার, আপনাদের যদি চৈতন্য চরিতামৃত পড়া থাকে তাহলে বুঝবেন যে চৈতন্য মহাপ্রভু প্রথমে বৃন্দাবনের দিকে রওনা দিয়েছিলেন, যে বৃন্দাবনে যাব। তো সেখানে কুলিয়া গ্রাম থেকে তিনি বৃন্দাবন দর্শনের দিকে যাচ্ছেন, এগোচ্ছেন আর কি। সেই ভ্রমণকালে ভক্তেরা তাকে বললেন যে তুমি আর বৃন্দাবনে কি যাবে, বৃন্দাবনে হইলা তুমি কৃষ্ণ অবতার, ভক্তরা বলেছে তাকে। তাতে চৈতন্য মহাপ্রভু উত্তর দিলেন, চৈতন্য চরিতামৃতে ঘটনাটা আছে। প্রভু কহে বিষ্ণু বিষ্ণু ওং বিষ্ণু, এটা বলে কানে হাত দেওয়া, শুনতেও নেই এইভাবে। চৈতন্য মহাপ্রভু বললেন, প্রভু কহে বিষ্ণু বিষ্ণু ইহা না কহিবা, এই কথাটা একেবারেই বলবে না। জীবাধমে কৃষ্ণ জ্ঞান কভু না করিবা। আমি জীবাধম, তার তো দৈন্যমূর্তি তিনি বলছেন তাকে কৃষ্ণের জ্ঞান, তাকে কৃষ্ণ ভাববে, এটা কখনো করবে না। এইটা একবার তার সাবধান বাণী, যে এরকম যাকে তাকে অবতার বানিয়ে দিও না, যাকে তাকে কৃষ্ণ। আমার নিজের জীবনেই ছোটোবেলায় আমি একজনের খবর শুনতাম, তিনি বেশ প্রতিষ্ঠিত গুরু হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিলেন, তাকে দেখতেও খুব সুন্দর ছিল, এবং প্রচুর পরিমাণ মহিলা পরিবৃতও থাকতেন অনেক সময়, এবং তাকে অনেকেই কৃষ্ণের অবতার বলতেন, কৃষ্ণের অবতার হয়ে এসছেন। মহিলারা তো অবশ্যই বিশ্বাস করতেন, সেটা তাদের ভাব দেখেই বুঝতাম। কিন্তু ঘটনাটা হচ্ছে যে তিনি যিনি হোক তাকে আমি পরম শ্রদ্ধা করি, প্রণাম জানাই তার উদ্দেশ্যে, কিন্তু এরকমটা হওয়া উচিত নয়। এই যে বলে যে জীবাধমে কৃষ্ণ জ্ঞান কভু না করে, আমরা জীবাধম, বড় মানুষ একজন জীবাধম নাই হতে পারে, কিন্তু তাকে কৃষ্ণ বলে ভাবব, এই গুরুতত্ত্ব কিন্তু খুব বিশ্বাস্য নয়। আর যখন একবার সনাতন গোস্বামীর সঙ্গে প্রভুর দেখা হলো, তখন সমস্ত যুগের অবতার নিয়ে ভাবনা চিন্তা হচ্ছে। তারা প্রভু সামনে বসে আছেন, চৈতন্য মহাপ্রভু, এবং শেষকালে যখন কলিকালে বিচারের কথা উঠল, তখন সনাতন গোস্বামী মহাপণ্ডিত মানুষ, তিনি নানান সংকেতে একটু বোঝানোর চেষ্টা করলেন যে কলিকালের অবতার স্বয়ং চৈতন্য মহাপ্রভু। প্রভু সংকেত যথেষ্ট বোঝেন, এবং তিনি তাতে একেবারেই পা দিলেন না, এবং বললেন যে শাস্ত্রের লক্ষণ মেনে তবে অবতার নির্ধারণ করতে হয়, এবং অবতার বললেই অবতার হয় না। এবং তার লাস্ট যে লাইনটা সেটা সাংঘাতিক, অবতার নাহি কহে আমি অবতার।
অবতার কখনো বলে না যে আমি অবতার। মানুষটাকে অবতার তৈরি করে, কিন্তু অবতার নাহি কহে আমি অবতার। আমি অবতারের প্রক্রিয়ায় প্রথমে এগুলো শোনাতে চাইলাম এই কারণে যে আমাদের অনেক ভুল বোঝাবুঝি কিন্তু থাকে, সেটার জন্য বোঝাতে চাইলাম। যেহেতু আমার গুরুস্থানীয়রা আমাদের সেই রকমভাবে শিক্ষিত করেছেন, যথোচিতভাবে যথাভাবে শিক্ষিত করেছেন, সেই সামান্য বুদ্ধিতে যতখানি শাস্ত্রবোধ তৈরি হয়েছে, তাতে করে এই কথাটা খুব ইম্পর্ট্যান্ট কিন্তু, যে অবতার নাহি কহে আমি অবতার। কোনো অবতার এটা বলবেন না যে আমি অবতার। এটা মানে এটা অসম্ভব, এটা বলার লোক নয় তিনি। আর যিনি বলেছেন তিনি বলতে পারেন। স্বয়ং ভগবান কৃষ্ণ তিনি গীতার মধ্যে এই আমি বলছি বলে বলেছেন। সে বলার তার ক্ষমতা তখন হয়ে গেছে, এবং এটা তার মুখ দিয়ে ব্যাস বলিয়েছেন। তিনি নিজে থাকতে কখনো কোনোদিন যুধিষ্ঠির মহারাজ কিংবা ইত্যাদির কাছে এটা বলেননি। বলেছেন যখন যুধিষ্ঠির বলছেন যে তোমার জন্যে আমরা এই যুদ্ধ জয়লাভ করলাম, তুমি এরকম করেছেন, বলে ওগুলো তো আমার কূটবুদ্ধি, আমি কূটবুদ্ধি দিয়ে ভীষ্ম দ্রোণ ইত্যাদির বধের মধ্যে গেছি, তা আমার তো তার জন্য ভোগ করতে হবে। গান্ধারী বলেছেন যে তোমাকেও ভোগ করতে হবে তোমার কর্মফল, তা আমি আমার কর্মফল ভোগ করব। তৎসত্ত্বেও আমি মনে করেছি যে ধর্মকে আগে প্রাধান্য দেওয়ার দরকার, এবং এই ধর্ম কিন্তু কোনোভাবেই রিলিজিয়ান নয়। এই ধর্ম হচ্ছে ডিসিপ্লিন, এই ধর্ম শৃঙ্খলা। এ কথা আবার আসবে অবতারের প্রসঙ্গে। এখন চৈতন্য মহাপ্রভুর এই বার্তাটা আমি কেন দিলাম যে অবতার নাহি কহে আমি অবতার। এখানে প্রমাণ লক্ষণ কিছু কিছু আছে, তার জায়গায় সেখানে প্রমাণ লক্ষণের মধ্যে এমন এমন ব্যাপার আছে যেখানে ওই কি বলে এই পায়ের তলায় এই রকম লক্ষণ থাকবে, অমুক লক্ষণ থাকবে, তমুক লক্ষণ থাকবে ইত্যাদি করে। এইভাবে পরবর্তীকালে চৈতন্য মহাপ্রভুকেও অবতার বলে চিহ্নিত করা হয়েছে, ভগবান রামকৃষ্ণকেও সেইভাবেই চিহ্নিত করা হয়েছে। এখানে আমার একটু রিজার্ভেশন আছে। আমি নিজে ব্যক্তিগতভাবে যত পড়াশোনাটা করেছি তাতে এইটুকু বুঝেছি যে অবতারের জন্যে চৈতন্য মহাপ্রভু ইচ্ছাকৃতভাবে এই কথাটা বলেছেন যে লক্ষণ না মিললে পরে সেদিন অবতার নন। কিন্তু এবং স্বাভাবিকভাবে তাকে যদি কেউ বলতো আপনার পাটা দেখি একবার, পেছনে চক্রচিহ্ন অমুক চিহ্ন আছে কিনা, তিনি পা বাড়াতেন না, এটা আমার বিশ্বাস। ফলে সেসব জিনিস চেপেই গেছেন, কোনো প্রশ্নই ওঠেনি। কিন্তু আমার নিজের মনে হয় বারবার এর জন্যও লক্ষণ লাগে না। অবতার যিনি হন না, তিনি যে কিভাবে অবতার হয়ে যান সেটা তার ওই ঈশিত্ব বশিত্ব ইত্যাদির যে ক্ষমতা, এটা মানতে হবে। যে দেখুন, অবতার মানে অবতরণ, একদম নেমে আসা, মাটিতে পৃথিবীতে নেমে আসা, এবং সেটা পঞ্চভূতে তৈরি জগৎ এবং জীবন, তার মধ্যে তিনি অংশ নেবেন। এটা ব্যাপার তার। স্বয়ং ভগবান তিনি এখানে অংশ নেবেন। অপ্রপঞ্চ অলৌকিক অপ্রপঞ্চ থেকে প্রপঞ্চ নেমে আসবেন, এই তো আমাদের জায়গা। আমরা ওদের দেশের ভাষায় ওরা বলেন গ্রেট ডিসেন্ট, এইটা ব্যাপার। এখন এই যে কেন এই জিনিসটা হয়, বারবার এই কথাটা উচ্চারিত হচ্ছে, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত। এ শ্লোক ক্লিশে হয়ে গেছে আপনাদের কাছে যে যখনই ধর্মের গ্লানি হয়। কিন্তু এই ধর্ম, আবারও বলছি, ইজ নেভার রিলিজিয়ান। এটা শৃঙ্খলা, এটা অর্ডার, এটা জাস্টিস এবং অর্ডিন্যান্স, যা বলবেন বলুন। এই ধর্ম হচ্ছে সেই ধর্ম যা সুস্থিত করার জন্যে ভগবান নেমে আসেন। এবং এই ধর্মের ব্যাপারে শৈব শাক্ত কারোর কোনো ডিফারেন্স থাকবে না যে এই ধর্মটা শৈব ধর্ম কিংবা এটা শাক্ত ধর্ম না। তিনি কখনোই এটা বলেন যে আমি শৈব ধর্ম স্থাপন করার জন্য আসছি কি আমি বৈষ্ণব ধর্ম স্থাপন করার জন্য আসছি, না, ধর্ম স্থাপনের জন্যে, অর্থাৎ টু এস্টাবলিশ অর্ডার ইন দ্য সোসাইটি। এবং এখানে
সাধারণের যে শাসিত যন্ত্রণা যেটা তৈরি হয় সেটা সোসাইটি থেকেও তৈরি হতে পারে, রাজনীতি থেকে তৈরি হতে পারে, নানানভাবে তৈরি হতে পারে। যা যা আমরা অবতারের ক্ষেত্রে দেখেছি সেসব জায়গায় সবসময় শাসনের যন্ত্রণা দেখেছি, যে রাজা অত্যন্ত কুটিল হয়ে উঠেছেন, রাজা অত্যন্ত প্রজাদের অত্যাচার করছেন এবং এইভাবে ধর্মের স্থিতি নষ্ট হয়। এবং ঘটনা হচ্ছে যে ধর্মের স্থিতি নষ্ট হওয়াটা তৎকালীন দিনে রাজাকেই সবচেয়ে বেশি দায়ী করা হতো। কেন? যে এমন তো রামায়ণ মহাভারতের মধ্যে এমন অনেক উদাহরণ আছে যে রাজ্যে অনাবৃষ্টি হয়েছে, রামায়ণেই আছে, রাজ্যে অনাবৃষ্টি হয়েছে, প্রজারা এসে বললো দশরথের দোষ। হ্যাঁ, তিনি কি করেছেন, এটা মানে তার পাপের ফলই এটা হয়েছে, এবং দশরথ সেটা মেনে নিচ্ছেন। মেনে নিয়ে রোমপাদ রাজাকে যখন তার পুত্রের ভাবনা তৈরি হচ্ছে, তিনি বলছেন যে আমাকে একটা যজ্ঞ করতে হবে, সেই যজ্ঞ করার ঋষি চাই। তো ঋষ্যশৃঙ্গ এলেন, কিন্তু তাকেও বলছেন যে আমারই দোষে এরকম অনাবৃষ্টি হয়েছে, অনাবৃষ্টির অভুত রাজ্যে বললেন তিনি। তো তাহলে কি, যা কিছু দোষ ঘটবে সেটা রাজার ওপরে আসে। এবং মহাভারত ইত্যাদির জায়গায় অসামান্য কতগুলো কথা আছে যেগুলো পলিটিক্যাল সায়েন্সের কথা। সেখানে বলছে যে আচ্ছা, রাজাই কি কালের কারণ, নাকি কালই, রাজাই কি যুগের কারণ, নাকি কাল যুগের কারণ? আমরা তো যুগকে বিভাগ করি, তাই না, যে সত্য, ত্রেতা, দাপর, কলি। ওরা বলছেন না, মহাভারত তো বারংবার এই কথাটা বলেছে, রাজা বই কাল কারণ। বলে রাজা যদি সুশাসন দেন তাহলে সেটা সত্যযুগ, রাজা যদি সুশাসনের থেকে একটু কম হয়, তার দিচ্ছেন তবে অত ভালো নয়, সেটা সত্য ত্রেতা। তারপরে দাপর। বলে এম করতে করতে কলিতে আর শাসন থাকে না। বলে রাজা যদি খারাপ, অত্যন্ত খারাপ শাসন দেন, সেটাই কলিযুগ। ভাবুন একবার কিভাবে দেখছেন ওনারা, শাস্ত্রকারেরা কিভাবে দেখছেন। বলছেন রাজা বই কাল কারণম, যে কালই কালের কারণ নয় কখনো। রাজাই আমরাই সত্যযুগ সৃষ্টি করি, রাজা তৈরি করেন। তাহলে এই যেখানে, এবং সেটা কি আজকের কথা নয় কিন্তু, যেমন শতপথ ব্রাহ্মণ, ঐতরেয় ব্রাহ্মণে অত্যন্ত প্রাচীন 1000 বছর অন্তত খ্রিস্টপূর্ব সেই সময় লেখা গ্রন্থ। সেখানে যে কথা হচ্ছে আপনার ওই হরিশ্চন্দ্র রাজার এবং বরুণ তার সঙ্গে একটা হচ্ছে, তার ছেলে হয়েছে রোহিতকে পালিয়ে যেতে হলো, সেসব অনেক বড় ঘটনা। সেখানেও এক জায়গায় এই প্রশ্ন এসছে, যখন সেই বিখ্যাত লাইন উচ্চারণ করছেন ভগবান ইন্দ্র, উপদেশ দিচ্ছেন যে দেখো তুমি পালিয়ে এসছো, ঠিক আছে, তুমি এক কাজ করো, তুমি চলতে থাকো। সেই যে বিখ্যাত শব্দটা চরৈবেতি এইখানে আছে, কিন্তু তুমি চলতে থাকো। এবং লাস্ট 5ম বৎসরে যখন 5 বছর হাঁটা চলছেন, এক্সপেরিয়েন্স তৈরি হচ্ছে, তাকে বলছেন চলতে থাকো। চরণ বই মধুবিন্দিত, চরণ স্বাদু উদুম্বরম। এই যে উদুম্বরকে খুব, উদুম্বর বৃক্ষের ফলকে খুব ইম্পর্ট্যান্ট, অমৃতের মতো মনে করা হতো। হ্যাঁ, সেই উদুম্বর লাভ করবে তুমি, এটা প্রতীকী একটা শব্দ। এই অর্থাৎ অমৃতত্ব লাভ করবে তুমি যদি চলতে থাকো, বসে থেকো না। এই জায়গায় কমেন্ট করছেন ঐতরেয় ব্রাহ্মণ, কলি শয়ানো ভবতি। বলছে কলি কাকে বলে? যখন অলস জীবন যাপন করছো সেটা হচ্ছে কলি। ওনারা একটু পাল্টে দিচ্ছেন, ওনারা ত্রেতাটা পরে বলছেন। উনি বলছেন যে আমার পুরো লাইনগুলো ভালো করে মনে নেই, কারণ ব্রাহ্মণ গ্রন্থের শব্দগুলোও একটু আলাদা হয়। বলছেন যখন উঠে বসছে, এই লাইনটা আমার মনে নেই, সেটা হচ্ছে সংজিহানস্তু দাপর, অর্থাৎ উঠে বসছে সেটা হচ্ছে দাপর। উত্তিষ্ঠান দাপরও ভবতি, উঠে বসছে সেটা হচ্ছে দাপর। আর সঞ্জীভান মানে চলতে থাকছে, আরম্ভ করছে, যে হাঁটতে আরম্ভ করলো, সে হচ্ছে ত্রেতা। আর কৃত অর্থাৎ একেবারে মানে সত্যযুগ হচ্ছে সেটা যে চলছে, চরৈবেতি, সে চলার মধ্যেই রয়েছে।
এই চলা কীরকম সেটা বলতে পারবো না। এমনও হতে পারে যে আমার চলা যায় না বলা, এমনও হতে পারে যে নদীর মতো সে অন্তরে অন্তরে চলছে, সেই অন্তরে চলা যার থেকে ঋষিরা ধ্যানগম্য সেই তাকে পান, এটাও হতে পারে। কিন্তু তাহলে এই যে চলাটা, এখান থেকেই কিন্তু সমস্ত কিছুর ভাবনা আসে। কাজে এই যে চলাটা, এখানেও তো কলি, ত্রেতা, দাপর ইত্যাদির ভাবনা হলো। ফলে ধর্ম কাকে বলবো, এই অর্ডার, এটার জায়গায় ওই যে রাজার কথা বললাম, তিনি বারবার সুস্থিতির আইনের শাসন, সঠিক মানে উত্তম মধ্যমের সঠিক সংস্থিতি, উত্তম মধ্যমের সংস্থিতি খুব একটা ইম্পর্ট্যান্ট ব্যাপার। রাজশাসনের মধ্যে সবসময় যখন খারাপ অবস্থা হয়, তখন মনু মহারাজ বলেছেন যে প্রবর্তে তা ধর উত্তরম, অধর অর্থাৎ নিচে যারা আছে তারা ওপরে উঠে যায়, আর ওপরের লোক নিচে নেমে যায়। আপনি এখন দেখবেন সংসারে যত পণ্ডিত লোকেরা আছে তাদের কোনো মূল্য নেই, আছে কিচ্ছু নেই। কিন্তু পাড়ার যে সমস্ত লোকজন আছে, নানান রকম চোখ রাঙাচ্ছে, অমুক তমুক ইত্যাদি করছে, তাদের মূল্য কিন্তু অনেক বেশি, তাই না? তাহলে কি দাঁড়াচ্ছে? প্রবর্তে তা ধর উত্তরম, অধর যা নিচে থাকার কথা তা যদি ওপরে আসে, এবং ওপরে থাকার কথা যারা, তারা যদি নিচে চলে যায়, তাহলে সেটা ডিসঅর্ডার। ওনারা বলছেন এটা, এই অর্ডার ঠিক করার জন্যে তিনি আসেন। তো এই যে স্থিতি, যার জন্যে বৈকুণ্ঠ লোকের ঈশ্বরকে অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম, আমাদের বারবার মনে হয় যে ভগবানের বোধহয় এখনই আসা উচিত ছিল, হ্যাঁ, আমরা তাকে চর্মচক্ষে দেখতে পেলাম না। কিন্তু এটাও কি যে চরম অন্যায়ের এখনো বাকি আছে, এখনো কিছুদিন বাকি আছে, যেটা আমরা দেখে যেতে পারবো না, হয়তো সে সময় আসবে। এবং যীশু খ্রিস্ট তো এক সময় বলেছিলেন যে রেজিস্ট নট ইভিল, ইভিলকে আটকিও না, ইভিলকে হতে দাও। তার মানে চরম হতে গেলে তার মধ্যেই থেকেই কিন্তু তার জন্ম হবে। যে কারণে একটা সময়ের রাজাকে বলা হয়েছে দ্য নেপোলিয়ন ইজ দ্য চাইল্ড অফ রেভলিউশন। এটা আমরা ছোটোবেলায় হিস্ট্রিতে পড়তাম, যে একটা বিশাল টালমাটালের মধ্যে থেকেই কিন্তু, একটা রেভলিউশনের থেকেই কিন্তু আবার একটা নতুন কিছু সৃষ্টি হয়, হয়তো সেইভাবে আসবে। সেটার জন্য আমাদের এখনও দেরি আছে হয়তো, কিন্তু আমাদের মনে হয় যে এখন এসে যাওয়া উচিত ছিল, যা চলছে সব জায়গায়। এখন তদাত্মানং সৃজাম্যহম অভ্যুত্থান অধর্মস্য, এই যে রাজনৈতিক শক্তির অপব্যবহার, এটাই বোধহয় আমার নিজের ধারণা, যতখানি আমার শাস্ত্র ভাবনা করা আছে তাতে দেখেছি রাজনৈতিক শক্তি যদি ভয়ঙ্কর খারাপ হয়ে ওঠে, তখনই তার অবতারের সম্ভাবনাটা বেশি থাকে। কেন বলি যে ভাগবত পুরাণ বলুন, যে কোনো অবতারের ব্যাপারে বলুন, সবসময় দেখছি যে পৃথিবী গোরূপা, গো মানে পৃথিবী, এটা আপনাদের বলেছি অনেক আগেই যে গো মানে পৃথিবী। যে ভাগবত পুরাণও কৃষ্ণ অবতারের আগে গৌর ভূত্বা অস্ত্রমুখী খিন্না, অর্থাৎ তিনি যদি গৌরূপ নাও থাকেন, পৃথিবী গৌরূপ ধারণ করে গিয়ে উপস্থিত হন। আগের দিন আমি পরীক্ষিতের কথা বলেছি, যিনি একটা গরুকে এবং একটা বৃষকে, বলেছিলাম বৃষ হি ভগবান ধর্ম, এটা বলেছিলাম, বারবার বলেছিলাম যে এটা কিন্তু সেই অর্ডার। হ্যাঁ, তাহলে যে গৌরূপ এই অবস্থায় গিয়ে তিনি কিন্তু বলছেন এই যে রাজার অপশাসন চলছে, হ্যাঁ, সেখানেও কিন্তু কংস, দন্তবক্র, শিশুপাল ইত্যাদির অত্যাচারের কথা উল্লিখিত হয়েছে ভাগবত পুরাণে, আর অন্যান্য অবতারের ক্ষেত্রেও তাই না? রামায়ণে রাম অবতারের জন্যে রাম, রাবণ, কুম্ভকর্ণ ইত্যাদি আছেন। এরকম এই যে অবতার একটা ভয়ঙ্কর অন্যায়ের প্রতিকার করার জন্যে, ধর্মকে সংস্থাপন করার জন্যে, এটা সবসময়ই কিন্তু একটা অবতারের ভাবনা এসেছে। কিন্তু আমি খুব ব্রড ওয়েতে বলতে চাই যে দেখুন, অন্যায়, আমাকে অনেকে বলেন কথা যে
আপনি কি মশাই একটা ভালো দিন আসবে না, ভালো সময় আসবে না? আপনি তো ভালো সময়, সব সময় ভালো সময়, কোনো সময়টাই খারাপ নয়। কেননা এই তো সেই ব্যাসদেব, সে যিনি মাকে বলেছিলেন যে স্ব স্ব পাপিষ্ঠ দিবসা পৃথিবী গত যৌবনা। যখন সেই ভীমকে বিষপান করানো হলো, তারপরে তিনি এসেছিলেন। আগে একবার গোলমাল হয়েছে, ভীমকে বিষপান করানো হলো। তখন ব্যাস মা সত্যবতীর কাছে এসে বললেন যে সত্যবতী মা, আর দেরি নয়, এবার তুমি আমার সঙ্গে চলো, আমার সঙ্গে চলো, তপস্যা করতে হবে। কেননা আগামীকাল এই যে স্বহ তালব্যস্বয় ব বিসর্গ, স্বহ মানে কাল, পাপিষ্ঠ দিবসা। আমরা সবসময় বলি না কি খারাপ দিন হয়েছে, কি দিন আসছে, সামনে কি দেখব, বলতে থাকি কিন্তু আমরা এগুলো। কিন্তু ঘটনা হলো ব্যাস একটা অসম্ভব সত্য উচ্চারণ করেছেন। বলছেন পৃথিবী গত যৌবনা, অর্থাৎ আমাদের কাছে পৃথিবী যৌবনগত হয়েছে, কিন্তু আরও অন্যের কাছে তো পৃথিবী সম্পূর্ণ যৌবনবতী। তা না হলে রবীন্দ্রনাথকে আর ওই গান লিখতেন যে আবার মোরে পাগল করে দিবে কি, তাই না? আবার কবে ধরণী হবে তরুণা, মনে আছে গানটা? হ্যাঁ, কি এই গানটা ছিল তো নাকি রবীন্দ্রনাথের? আবার মোরে পাগল করে দিবে কে। তাই এই পাগল করে দিবে কের জন্য লোক কিন্তু আছে, তাদের কাছে ধরণী কিন্তু তরুণা। কাজী ধরণী কখনোই কিন্তু বুড়ো হয়ে যায় না, সে গত যৌবন হয় তার কাছে, যে নিজে বুড়ো হয়ে গেছি। যারা আগের জেনারেশনকে ভালো বলছেন এবং পরের জেনারেশনকে খারাপ বলছেন, তাই না? এটা হচ্ছে আমরা, যেটা সৈয়দ মুজতবা আলী বলেছিলেন যে সমস্ত বাবারাই হচ্ছে সত্য যুগের আর সমস্ত ছেলেরাই হচ্ছে কলিযুগের। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। কাজে এইটা তো বুঝতে হবে। ধর্ম সংস্থাপন করার জন্য তিনি এসছেন। আমি বারংবার এটা বলে থাকি, পৃথিবীতে দিন এবং রাত্রি কিন্তু সমবয়সী, সত্য এবং মিথ্যা কিন্তু সমবয়সী। তা না হলে এরকম জিনিসটা হতো না। হিংসা এবং অহিংসা তারা সমবয়সী। সেই বিখ্যাত যে লাইন, আপনারা দেবীর যখন বন্দনা হচ্ছে মহিষাসুর বধের পর, ইয়া শ্রী স্বয়ং সুকৃতিনাং ভবনেষু, যারা সুকৃতি সজ্জন তাদের ঘরে যিনি শ্রী লক্ষ্মী, কিন্তু অলক্ষ্যে পাপাত্মনাম, যারা পাপী লোক তাদের ঘরে তিনি কিন্তু অলক্ষ্মী। তাহলে কি দাঁড়ালো? ভালো লোকের ঘরে তিনি লক্ষ্মী, খারাপ লোকের ঘরে তিনি অলক্ষ্মীও তিনি। তাহলে লক্ষ্মীও তিনি, অলক্ষ্মীও তিনি। তাহলে হিংসাও তিনি, অহিংসাও তিনি, তাই তো? তা না হলে তার ব্রহ্মভাব হবে না, তৈরি হবে না। তা না হলে কেন এত সুখ দুঃখ অমুক তমুক তার ওপরে যেতে হবে কেন? এই প্রশ্ন তো আসবেই না, কারণ এগুলো সমবয়সী। ইয়া শ্রী স্বয়ং সুকৃতিনাং ভবনেষ্বলক্ষ্মী পাপাত্মনাম কৃতধিয়াম হৃদয়েষু বুদ্ধি। এবং পাপাত্মনা অর্থাৎ পাপী লোকদের ঘরে যিনি অলক্ষ্মী, এবং কৃতধিয়াম যারা সজ্জন বিদ্বান তাদের ঘরে, তাদের হৃদয়ে যিনি বুদ্ধিস্বরূপ। শ্রদ্ধা সতাম কুলজন প্রভবস্য লজ্জা, সৎ লোকের কাছে তিনি শ্রদ্ধা, তার কাছে কুলজন প্রভবস্য লজ্জা, যারা সদ্বংশে জন্মেছেন তাদের কাছে তিনি হচ্ছেন লজ্জা। যারা অনেক বড় মানুষ হয়েও কিন্তু ভিক্ষা দেওয়ার সময় লজ্জিত হয়ে দেন, যেটা আমার গৌরব, আমি আপনাকে ভিক্ষা দিতে পারছি, আত্মশ্লাঘা করেন না। কুলজনা প্রভবস্য লজ্জা তাং ত্বাং নতাস্ম পরিপালয় দেবী বিশ্ব, দেবী তুমি এই বিশ্বকে পরিপালন করো। তার মানে এই হিংসা অহিংসা সত্য মিথ্যা এই সমস্ত পূর্ণ জগৎকে তুমি পরিপালন করো। তার কাছে তো এইটাই চাই
তা না হলে তাঁরই বা কেন কি দায় আছে যে অসুর নিধনের পরে তিনি বলবেন ইত্থম যদা যদা বাধা দানবোত্থা ভবিষ্যতি তদা তদাবতীর্ণাহম করিষ্যাম অরিসংশয়ম। যখনই যখনই এই দানবদের বাধা তৈরি হবে আমি তখনই এসে তাদের ধ্বংস করব। তাহলে কি দাঁড়ালো জিনিসটা? অবতার গ্রহণের ভাব কিন্তু এটাই। ইনফ্যাক্ট দেবী যে মহিষাসুর মর্দিনী রূপে এসছেন সেটাও তো অবতার, তাই না? ঈশ্বরাবতার আর এক রূপে, এইমাত্র তাকে আমরা দুর্গা বলছি, কিন্তু তিনি পার্বতী অমুক তমুক ইত্যাদি তার অবতার, তিনি সেই শক্তিময়ীর তিনি অবতার, তাই না? ইন দ্যাট সেন্স আর একটা জিনিস লক্ষণীয়, আমরা কিন্তু এদেরও পুজো করি। লক্ষণীয় যে মহাভারতের মধ্যে কিংবা অন্যান্য গ্রন্থে, এমন আমাদের যে ঋগ্বেদ তাতে ইন্দ্রের খানিকটা 10 অবতারের একটা সংকেত দেওয়া আছে, সেমনি জেন্দা অবস্থা সেখানেও কিন্তু ওই 10 অবতারের একটা ভাবনা আছে, কিন্তু সেটা বলা হচ্ছে সেই ইনকারনেশনসগুলো অফ ভেরিত্রাগ্না। ভেরিত্রাগ্ন মানে বৃত্রগ্ন, বৃত্তকে যিনি হত্যা করেছেন তার মানে ইন্দ্রের। তার মানে ঋগ্বেদ এবং আবেস্তা মিলে যায়, এবং ভেরিত্রাগ্ন এই যে আবেস্তা বলছেন সেখানে 10 অবতারের মধ্যে উইন্ড আছে, অমুক আছে, তমুক আছে, লাস্ট অবতার হচ্ছে আ ম্যান, একজন মানুষ। আমাদেরও কিন্তু শেষ পর্যন্ত একটা জায়গায় আসবো যেখানে আমরা বলবো যে গূঢ় কপট মানুষ। আগের দিন বলেছিলাম না, সেই গূঢ় কপট মানুষ, তার কথায় আস্তে আস্তে আমরা যাব। এখন একটা তো মনে রাখতে হবে যে আমরা কিন্তু হিংসা, অহিংসা, মিথ্যা, সত্য এই সবগুলোকে বরণ করে নিয়েছি। কারণ লক্ষ্য করে দেখুন, আমরা যখন মহিষাসুরের মর্দিনীর পুজো করি তখন মহিষাসুরকেও কিন্তু এক থালা দেওয়া হয়, এটা তো ভুলে গেলে চলবে না। তাকেও তো এক থালা খাবার দেওয়া হয়, বেশ ভালো রকম খাবার দেওয়া তাকেও দেওয়া হয়। হ্যাঁ, সেটা দেবীর ভোগের থেকে কিছু কম নয়, লক্ষ্মী সরস্বতীর সমান এইসব দেওয়া হয় তাদের। কাজেই আমরা তাদেরও পুজো করি। দেখুন, আমরা পাড়ায় পাড়ায় গুন্ডাদের পুজো করি না, এটা বললে হবে? পাড়ায় পাড়ায় সব খুব ভালো আছো, ঠিক আছে, হ্যাঁ কথা বলে আমাকে কেয়ার করছে, কাকু ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। এখন এই যে ঘটনাটা, এখন এটা সবসময় দন্তবক্র, শিশুপাল এরাও কিন্তু অবতার, দুর্যোধনও কিন্তু অবতার, তাকেও অবতার সাজানো হয়েছে। কাজেই অবতারের তত্ত্ব কিন্তু একটু গহনে ফিরে দেখলে এই অবতরণ ব্যাপারটা কিন্তু বোঝার দরকার আছে। এমনও তো হতে পারে যে ইটস আ কসমিক ড্রামা, এটা হতেই থাকবে, সবসময় হতে থাকবে। ইটস আ কসমিক ড্রামা, যেটা এই দানব আর দৈত্য আর দেবতা আর অসুর, এই দেবাসুর দ্বন্দ্ব সবসময় চলতেই থাকবে, এবং ভগবানেরও অবতার হবে। সেই রকম একটা লোক আসবেন, মেসায়া, যিনি আমাদের আবার রক্ষা করবেন। গীতায় এই, আমি মডার্ন কেন বললাম, ও মা 7টা বেজে গেল, আমি মডার্ন কেন বললাম, যে ভাগবত পুরাণের মধ্যে সবচেয়ে মডার্ন কথাটা বলেছে। লক্ষ্য করে দেখুন, ভাগবত পুরাণ অবতারের কথা বলতে গিয়ে অন্তত 22টা অবতারের উল্লেখ করেছে, 10 অবতার নয়, অন্তত 22টা। এবং তারপরে লাস্টে ছেড়ে দিয়েছেন, বলছেন অবতারা হি অসংখ্যা হরের সত্য নিজে, হরে সত্য নিধের দ্বিজ। অর্থাৎ ভগবান শ্রীহরির অবতার অসংখ্য হতে পারে, তার মানে এখনও অবতার হতে পারে, আরও কত অবতার রয়েছে কিনা জানি না। কেন এই কথাটা বলছেন সেটা ভগবদ্ গীতার দৃষ্টিতে দেখতে হবে। আমি বলি যে এইখানেই ভাগবত পুরাণ খুব মডার্ন আউটলুক আছে তার একটা। দেখুন ভগবদ্ গীতায় কি বলছে। ভগবদ্ গীতা বলছে যখন বিভূতি যোগ তৈরি হচ্ছে, বিভূতি মানে কি? ভূতি মানে সমৃদ্ধি, বিভূতি মানে চরম সমৃদ্ধি, তাই তো? তিনি বিভূতি যোগ দেখাচ্ছেন অর্জুনকে, এবং সেটা বিশ্বরূপ দেখাবেন 11 অধ্যায়।
দশম অধ্যায় তিনি শুধু বলে যাচ্ছেন আমি এর মধ্যে অমুক, আমি এর মধ্যে অমুক, মাসানাং মার্গ শীর্ষস্মি, যত ভালোগুলো আছে সেগুলো আমি। বেশ ভালো বলে গেলেন। এই বলার সঙ্গে সঙ্গে একটা কথা বলছেন তিনি, যে ইয়দ যদ বিভূতিমৎ সত্যম শ্রীমৎ ঊর্জিতমে বাবা, যত ইয়ত বিভূতিমৎ সত্যম, এই পৃথিবীতে যা কিছুই বিভূতিমৎ, অর্থাৎ যার মধ্যেই বিভূতি আছে, সেটা শক্তি হতে পারে, সৌন্দর্য হতে পারে, সেটা বিদ্যা হতে পারে, জ্ঞান হতে পারে, যা যা বলবেন এই যার যার মধ্যে শ্রেষ্ঠ ব্যাপারটা এটা হতে পারে, তত্তদেবাবচ্ছত্তম, সেইগুলোকেই তুমি জানবে মম তেজ অংশ সম্ভব, সেটা আমার তেজ থেকে, আমার তেজেরই অংশ সেটা। তার মানে সেগুলোও অবতার, তাই নয় কি? আমার অংশ থেকেই তাদের জন্ম হয়েছে। এই দৃষ্টিতে যদি দেখি তাহলে যে ভয়ঙ্কর সব শক্তিমান লোক তারাও অবতার, তাই না? কেন, হোয়াই নট দ্য পলিটিক্যাল লিডার্স? তারা যা পারেন আমরা তো তা পারি না, তাই না? আমি তো শুনেছি ইন্দিরা গান্ধী রাত্রিবেলা 2.5 ঘন্টা ঘুমোতেন, তাও হাফ ঘুমের ওষুধ খেয়ে, না হলে তার ঘুম আসবে না, তার যা চলতো। কিংবা অন্যান্য যারা আছেন তারাও তাদেরই একই অবস্থা। তারে আমি গান্ধীকে কেন অবতার বলবো না? তিনি তো একটা মেসাইয়ার মতো এসেছিলেন, তাই না? নেতাজি, এরকম পলিটিক্যাল লিডার্স যারা আছেন, সে যেই হন, সে জ্যোতি বসু হন, নরেন্দ্র মোদী হন, মমতা ব্যানার্জি হন, তিনি যা পারছেন আমি তা পারবো না, অতএব তিনি আমার থেকে সেই জায়গায় অনেক বড় জায়গায় আছেন। একইভাবে আপনি রবীন্দ্রনাথ যা পারেন আমি তো তা পারি না, তাই না? আমি যদি বলি আমি রবীন্দ্রনাথ থেকে ভালো কবিতা লিখলোকে আপনাকে পাগল বলবে, তাই নয় কি? তো একটা সময় যখন কল্লোল যুগ ছিল, অনেকে রবীন্দ্রনাথের বিরুদ্ধে লেগে করলেন। তারপরে সুনীল গঙ্গোপাধ্যায় আমাকে বলেছিলেন যে ভাই যত কিছু আন্দোলন ফান্দোলন করেছি, শেষে দেখলাম রবীন্দ্রনাথের মতো কবি আর নেই। কাজে এই যে ব্যাপারটা না, এগুলো কি মম তেজ অংশ সম্ভব, তিনি তার একখানা কবিও তার শেক্সপিয়ারের মতো ওই লেভেলের হননি, হবেও না। এটা রামদাস বাবাজি গান গাইতেন, সেটা যে এমন নিতাই চৈতন্য দয়াময়, এমন হয় নাই আর হবার নয়। তার মানে কি, এমন এমন এইসব মানুষগুলো আসেন, এই যে রবীন্দ্রনাথ এমন হয় নাই আর হবার নয়, রামকৃষ্ণদেব এমন হয় নাই আর হবার নয়। তাহলে কি আমরা এটাও বলতে পারি যে যারা এই রকম হয় নাই আর হবার নয় গোছের মানুষ, যারা চরম এই জ্ঞান কিংবা ভক্তি কিংবা ইত্যাদির জায়গায় চরম সত্তা লাভ করেছেন, তাদের পায়ের তলায় পদ্ম আর অঙ্কুশ থাকার প্রয়োজন নেই। চৈতন্য মহাপ্রভুর দরকার নেই সেটা, রামকৃষ্ণদেবের দরকার নেই সেটা, বিবেকানন্দের দরকার নেই সেটা, এমনি তাকে ভগবান বলতে পারি। তার মানে আমি বারবার এটা বলবার চেষ্টা করি যে তারা ধরাধামে অবতীর্ণ হন এবং মনুষ্য লীলায় যদি থাকেন, তারা মনুষ্য বেশেই থাকেন। তাদের জন্যে, তাদের অবতার হওয়ার জন্যে ওই বজ্রাঙ্কুশ জবাদিভি তাকে দেখতে হয় না, কোনো প্রয়োজন হয় না। তারা এমনি অবতার প্রমাণ, সবাই তাকে অবতার বলে মানবে। আজকে থাক এই পর্যন্ত, না হলে না কথা বাড়ানো হয়ে যাবে।